যাইয়া আল্লাহর নবীর প্রস্রাবের হাজত হয়েছে। সাহাবাদেরকে বলতেছেন, সাহাবীরা রে, আমার প্রস্রাবের হাজত হয়েছে। সাহাবারা বলেন, আমরা চতুর্দিক দিয়ে ঘিরানি দিয়া দাঁড়াই, আর আপনি মাঝখানে পয়সা হাজত গুলা সেরে নেন। নবীজি বলেন, না, তা হয় না। কারণ নবীজি যেখানে সেখানে প্রস্রাব করে না, আর আমরা নবীজির উম্মত হইয়া যেখানে সেখানে প্রস্রাব করা শুরু করিয়া দিই। কথা বলেন ঠিক না? এমন টাইট প্যান্ট পরি, প্যান্ট পরার কারণে বসারও কোনো ব্যবস্থা নাই, শোয়ারও কোনো ব্যবস্থা নাই। সেই বলে আর রাস্তার মধ্যে দাঁড়াইয়ে কাম সারিয়া দেয়। কথা বলেন ঠিক না? অথচ শেষ নবীর উম্মত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব কিভাবে করবেন উম্মতদেরকে জানাইয়ে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মরুভূমির মাঝখান থেকে ওই পাহাড়ের গাছকে ডাক দিয়েছে, ও গাছ, আমি তোমার কাছে যাইয়া প্রস্রাব করার মতন আমার সময় নাই, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ডাক দিয়েছে। গাছকে ডাক দিতে দেরি হয়, ওই গাছগুলা মানুষের মতন হাঁটতে হাঁটতে নবীজির কাছে আসতে দেরি হয় না। একটা করিয়া গাছ আসতেছে, নবীজি দাঁড়াইয়া রয়েছেন, চতুর্দিক দিয়া গাছের বেষ্টনী দিয়েছে। গাছের বেষ্টনী দেওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রস্রাব করেছেন। প্রস্রাব করার পরে গাছকে বললেন, চলে যাও, তোমাদের জায়গায় জায়গায় চলিয়া যাও। আল্লাহর নবী বলেছেন জায়গায় জায়গায় চলিয়া যাওয়ার জন্য। সাথে সাথে মানুষের মতন হাঁটিয়া হাঁটিয়া এই গাছগুলা গাছের জায়গার মধ্যে চলে গিয়েছে। এর নামই হইল ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী কুশাবের জন্য রহমত, আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী সূর্যের জন্য রহমত, আমার নবী চন্দ্রের জন্য রহমত। ফাইনাল গোটা জগতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করে আছেন, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমাদের নবী হইলেন রহমত। শেষ পর্যন্ত এই ইহুদি কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ইহুদি গরিব মানুষ, সেই গরিব মানুষের কাছ থেকে আবু জাহেল কিছু টাকা আনছে। এখানে ব্যবসার কথাও আছে আর কিছু টাকা আনার কথাও আছে। ধরলাম গরিব মানুষটা ব্যবসা বাণিজ্য করে, তার কাছ থেকে এক বস্তা আটা আনছে আবু জাহেল। কে আনছে? আবু জাহেল। আবু জাহেল হইল মক্কার লিডার। কারণ এলাকার মধ্যে যারা লিডার আছে, যারা তো যা ইচ্ছা তা করতে পারে। দোকান থেকে সদায় লইল, টাকা দিবে কিনা দিবে না এইদিকে কোনো রুক্ষেপ নাই, কিন্তু সদাই নিচে নিয়ে তার ভাই সে যাইতেছে। কারণ দোকানদারও জানে যে এলাকার লিডার যদি আমি কিছু বলি তাহলে চাষ করা যাবে, এরকম আছে না? নাই, চাষ করা যাবে। আবু জাহেল গরিব মানুষের দোকান থেকে এক বস্তা আটা আনছে, কিন্তু অনেকদিন হয়ে গেছে আটার টাকা দেয় না। তো অনেক মানুষের কাছে, আশেপাশে মানুষের কাছে বিচার দিচ্ছে, কিন্তু এই বিচারে কোনো কাজ হইতেছে না। শেষ পর্যন্ত এই গরিব মানুষটা তার দুইটা সন্তান নিয়ে মক্কাতে আসছে। মক্কাতে আইসা মক্কার যে লিডাররা আছে, ছোট ছোট
লিডার আছে ওই লিডারদের কাছে বিচার দিছে যে দেখেন আবু জাহেল, আমি গরিব মানুষ, আবু জাহেল আমার দোকান থেকে এক বস্তা আটা আনছিল অনেকদিন আগে, কিন্তু টাকাটা এখন পর্যন্ত পরিশোধ করে নাই। আমি আপনাদের কাছে বিচার দিতেছি, আপনারা আমার টাকাটা একটু পরিশোধ করার চেষ্টা করিয়া দেন। তখন ওই সমস্ত মানুষ বলতেছে, নেতারা বলতেছে, আমরা কইলাম নেতা, আর আবু জাহেল হইল এই মক্কার সবচেয়ে বড় নেতা, আমরা আবু জাহেলের কাছে যাইতে পারবো না, কারণ আবু জাহেল হইল সবচেয়ে বড় লিডার, সে যেটা বলে সেটাই করে। যদি আমাদের দিকে যদি সে রাগ করে বসে তাহলে আমরা সাথে সাথে ধ্বংস হয়ে যাব। এই মুহূর্তে দেখা যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, এর মধ্যে ইহুদিরা বলতেছে ওই যে মানুষটা আসতেছে মুহাম্মদ, সেই মুহাম্মদের কাছে তুমি যাও, কারণ আবু জাহেলের সাথে মুহাম্মদের ভালো একটা সম্পর্ক আছে। আবু জাহেলের সাথে মুহাম্মদের কি আছে? ভালো একটা সম্পর্ক আছে, কারণ উনি তো দূর থেকে আসছে। নবীজির সাথে আর নবীজির সাথে আর আবু জাহেলের সাথে যে কিসের সম্পর্ক, ভালো সম্পর্ক না মন্দ সম্পর্ক, এটা তো আর তারা জানে না। অর্থাৎ বইলা দিছে কেন? লাগাই দিল, লাগাই দিল। এরকম লাগাইলে কিছু আছে না, একজন আরেকজনের সাথে লাগাইয়ে দিল। মুহাম্মদের সাথে আবু জাহেলকে লাগাইয়া দেওয়ার জন্য এই চেষ্টাটা তারা করলো। তখন ওই মানুষগুলা, গরিব মানুষটা হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, যা বলতেছেন যে মুহাম্মদ, আপনার নাম কি মুহাম্মদ? আমার নাম মুহাম্মদ। যে দেখেন আমি গরিব মানুষ, দোকানদারি করি, আমার কাছ থেকে আবু জাহেল একটা আটার বস্তা আনছিল, অনেকদিন হয়ে গেছে গা, আমি বিবি বাচ্চা নিয়ে চলতে বড় কষ্ট হয়। এরপরে শেষ পর্যন্ত আমি মক্কাতে আসলাম, তার কাছে এলাকার মাত্র যারা আছে তাদের কাছে আমি বিচার দিলাম, কেউ কোনো বিচারে কোনো কাজ হয় না। তারা বলে যে আবু জাহেল হইল বড় লিডার, আপনার সাথে বলে মুহাম্মদের ভালো সম্পর্ক, আপনার সাথে বলে আবু জাহেলের ভালো সম্পর্ক আছে, এই জন্য তারা আপনার কথা দেখায় দিছে। আমি আপনার কাছে চলে আসলাম, আপনি যদি একটু আবু জাহেলের কাছ থেকে আমার টাকাটা নিয়ে দিতেন তাহলে ভালো একটা উপকার হইত। কারণ উপকার করার জন্যই তো আল্লাহ তাআলা নবীজিকে পাঠাইছেন। কথা বলেন ঠিক, মানুষের উপকার করার জন্যই নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে আর কোনো কথাই বলবেন না, ডাইরেক্ট বললেন চলো আবু জাহেলের বাড়িতে যাই। সুবহানাল্লাহ। এই দিকটা মুহাম্মদের সাথে, নবীজির সাথে যে গরিব মানুষটা যাইতেছে, আর ওই যে লাগায়া দিছিল তারা কিছু নিছে, যে দেখি মুহাম্মদ আবু জাহেলের কাছে যাইতে দেরি হবে, আবু জাহেল মুহাম্মদকে ফিটাইতে দেরি হবে না, এই ফিটাইবে আর আমরা দূর থেকে আনন্দ ভোগ করব। কথা বলেন ঠিক, এই লাগায়া দিল। অনেক সময় এলাকা ভিত্তিক কিছু আছে, আমাদের এলাকার মধ্যে, আমরা মহল্লার মধ্যে একজন আসিল মুরব্বী, যা চাষা গাইডা ছুটতেছে, এটা কইলেই উনি রাগ হইল। চাষা গাইডা ছুটে গেছে, এটা কইলে বড়ি আলু পান দেবে, হাতের মধ্যে বড়ি পান দিয়ে এরপরে দৌড়ায় নেওয়া যাবে, কত রাগ হইল। আশেপাশের লোকজন যদি এলাকা এদিক দিয়ে আসতো তাহলে এদেরকে আমরাই বলে দিতাম যে এইখানে যায় খালি কইলেন চাষারা ডাক দেয়, বলতে চাষা গাইডা ছুটে গেছে। এটা কইতে যেই হোক তাকে এভাবে দৌড়ায় না। তারা মুহাম্মদকে বইলা দিছে যে আবু জাহেল আর মুহাম্মদে ভালো একটা সম্পর্ক আছে, অর্থাৎ লাগায় দিল। আমরা কিছু নিলাম, পিছ থেকে আমরা দেখতে থাকবো যে মুহাম্মদকে কিভাবে দৌড়ান দেয়, মুহাম্মদ করবে আর আমরা আনন্দ ভোগ করবো। না না, মুহাম্মদ করবে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরিব মানুষটাকে হাতের মধ্যে ধরিয়া ডাইরেক্ট আবু জাহেলের বাড়িতে গেলেন। আবু জাহেলের বাড়িতে যাইয়া দরজার মধ্যে টক টক করলেন। দরজার মধ্যে যখন লক করলেন, ভিতর থেকে আবু জাহেল বলতেছেন যে কে? আমি মুহাম্মদ, আপনার ভাতিজা। এই কথা বলতে দেরি হয়, আবু জাহেল খাইতে বসছিল, হাতটাও দইতে সময় পায় নাই, তাড়াতাড়ি দৌড় দিয়ে আয়েশা দরজাটা খুলে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। দরজা খুলিয়া এইভাবে জোর হাত ধরিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লামের সামনে দাঁড়াইছেন, যেইভাবে দাঁড়াইছেন লাত উজ্জা মূর্তির সামনেও আবু জাহেল এইভাবে দাঁড়ায় নাই, কিন্তু হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু জাহেল হাত ধরিয়া এইভাবে জোর হাত ধরিয়া দাঁড়াইয়া আছে। দূর থেকে তার সাথীরা দেখতেছে কি ব্যাপার, কি মুহাম্মদের বিরুদ্ধে আমাদের সাথে এত কথা বলতো, আর আজকে মুহাম্মদ তার সামনে গেছে, যেইভাবে দাঁড়াইছে লাত উজ্জা মিদ্দা, লাত উজ্জার সামনেও তো আবু জাহেল এইভাবে দাঁড়ায় নাই। কারণটা কি? এরা তো চাচা ভাতিজার তলে তলে মিল আছে, ঠিক না? এদের ধারণা হইল চাচা ভাতিজা তো তলে তলে মিল আছে, আর আমার সাথে আইলে আমাদের সাথে যখন কথা বলে তখনই বলে যে মুহাম্মদকে দুনিয়াতে রাখা যাবে না, মুহাম্মদকে ধ্বংস করিয়া দিতে হবে। শেষ কথা হইল আবু জাহেলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে গরিব মানুষটা তারা কি তোমার কাছে টাকা পায়? হ্যাঁ, আমার কাছে টাকা পায়, এক্ষুনি দিয়া দাও টাকাগুলা। আবু জাহেল বলতেছেন, ভাতিজা আমি তো টাকা সাথে করে নিয়ে আসি না, একটু দাঁড়াও, আমি ঘর থেকে টাকাটা নিয়ে আসি। স্যান্ডেলও পাও দিতে সুযোগ পায় নাই, হাত ধোয়ার মতনও সুযোগ পায় নাই, তাড়াতাড়ি বিদেশ থেকে টাকা আইনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়া দিলেন। দিয়া বলতেছেন, এই যে আমি আপনার পাওনা করা দিয়া দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব মানুষটার হাতে টাকা তুলিয়া দিলেন। টাকা তুলিয়া দিয়া বলতেছেন, তোমার পাওনা তুমি কি বুঝে পেয়েছো? হ্যাঁ, আমার টাকা আমি বুঝে পেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব মানুষদেরকে নিয়ে বাড়ির থেকে আবু জাহেলের বাড়ির থেকে চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেলের বাড়ির থেকে চলে যায়, তখন ওই যে যারা লাগায়া দিছিল তারা আবার ফিরে দৌড়িয়ে আসলো। আয়েশা বলতেছে, হে আবু জাহেল, তুমি মক্কার লিডার, তুমি মক্কার মাতবর, আমরা যদি তোমাকে মাতবর মানি তাহলে না তুমি মাতবর, আমরা যদি না মানি, জনগণে যদি না মানে তাহলে কিনা তা হওয়া যাবে? জনগণে যদি না মানে তাহলে নেতা হওয়া যাবে? আমরা যদি আপনাকে নেতা মানি তাহলে না আপনি নেতা। আমরা আজকে থেকে আমরা আপনাকে নেতা মানব না। যে কেন নেতা মানব না? কারণটা কি? যে সারা দিন রাত 24টা ঘন্টায় আমাদের সাথে শুধু খালি মুহাম্মদের বিরুদ্ধে কথা বলেন। আজকে আমরা সব দেখেছি মুহাম্মদের সাথে আপনারা চাচা ভাতিজা তলে তলে সব মিল আছে, কিন্তু আমাদেরকে শুধু খালি লাগাইয়েছেন মুহাম্মদকে ধরো, মুহাম্মদকে মারো, মুহাম্মদকে ধ্বংস করিয়া দাও। আজকে আমরা সব দেখেছি, আমরা মক্কার জমিনে সব কিছু পাশ করিয়া দেব। আবু জাহেল বলতেছেন যে এই সব কেন করছি তুমি জানো? যে কেন করছি? যে মুহাম্মদ যখন আমার ঘরের দরজার মধ্যে আসছে, দরজার মধ্যে আসার সাথে সাথে আমার ঘরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ! আমার ঘরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প যখন শুরু হয়ে গেছে, আমি তাকাইয়া দেখলাম মুহাম্মদের দিকে। যখন আমি তাকাইয়া দেখি মুহাম্মদের ডান কাঁধের মধ্যে এক সাপ, বাম কাঁধের মধ্যে এক সাপ হা করিয়া রয়েছে। এই সাপগুলো আমাকে বলতেছে, আবু জাহেল টাকা দিবে না আমার পেটের ভিতরে যাবে। সুবহানাল্লাহ! মুহাম্মদ, ওই সাপ আবু জাহেল, তুমি টাকা দিবা না আমার পেটের ভিতরে যাইবা। এই দৃশ্য দেখিয়া আমি আর দেরি করি নাই, আমি তাড়াতাড়ি যাইয়া ঘরের ভিতর থেকে আমি টাকা আইনা তাদের টাকাগুলো আমি পরিশোধ করিয়া দিলাম। এই জন্য আমি পরিশোধ করলাম। তখন এই কাফেররাও চিন্তা করলো যে মুহাম্মদের এত ক্ষমতা, তার দুই কাঁধের থেকে সাপ বাহির হয়, আর সাপে কথা বলে। সাপে আবু জাহেলকে ধমকি দিয়েছে। সাপের ধমকি শুনিয়া আবু জাহেল পর্যন্ত কম্পিত হয়ে গেছে। আমরাও মুহাম্মদ হয়ে গেছে। আবু জাহেলকে বলতেছে, মুহাম্মদ কোন রাস্তায় গেছে? ওই যে রাস্তায় গেছে। এই সাথীগুলা, এই ইহুদিরা দুনিয়া হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম